নাটোরের লালপুর উপজেলার কদিমছিলান ১০ নং ইউনিয়নের ঘাটছিলান গ্রামে ধানের চাতালে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। নাটোর লালপুর প্রতিনিধি ইউসুফ হুসাইন জানান, এর ফলে উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার বিকেলে লালপুর উপজেলার ঘাটছিলান গ্রামে ধানের চাতালের উপরে একটি রাসেলস ভাইপার দেখে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। এর আগেও পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরদীর একাধিক এলাকায় এই বিষাক্ত সাপটি দেখা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন ধরে উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছে। স্থানীয়দের দাবি, একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। এই বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও মোহাম্মদ সুরুজ্জামান শামীম বলেন, চন্দ্রবোরা বা উলুবোরা সবচেয়ে বিষাক্ত। এর লম্বা বহির্গামী বিষ দাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়, ফলে অত্যাধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর রোগীর মৃত্যু ঘটে। তিনি আরো বলেন, সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চার জন্ম দেয়। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো চন্দ্রবেড়া বা রাসেলস ভাইপার সাপের ৮০টি পর্যন্ত বাচ্চার জন্ম দেওয়ারও রেকর্ড রয়েছে।